এই রোহিঙ্গা ইস্যু দেখতে দেখতে আমাদের দেশে একটা প্রজন্ম একবারে ছোট থেকে বড় হয়ে গেছে। মানে তারা এখন প্রাপ্তবয়স্ক। এত বড় একটা লম্বা সময়ের মধ্যেও এই রোহিঙ্গা ইস্যুটা সমাধান হয় নাই। কিন্তু এটা নতুন না তো। এই রোহিঙ্গা ১৯৭৭ সালেও একবার বাংলাদেশে প্রবেশ করেছিল অবৈধভাবে। তৎকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল মেজর জিয়াউর রহমান। তিনি খুব অল্প সময়ের মধ্যে এটাকে সমাধান করেছিলেন। কিন্তু কিভাবে জানেন? ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মেজর জিয়াউর রহমান যে ভাষণটা দিয়েছিল, সেখানে তিনি স্পষ্টভাবে বলেছিল, যদি বাংলাদেশ থেকে রোহিঙ্গাকে ফেরত নেওয়া না হয়, তাহলে আমি তাদেরকে অস্ত্র দেব, ট্রেনিং করাবো, তারপরে তাদেরকে সাথে নিয়ে মায়ানমারকে অ্যাটাক করব। এই বক্তব্য জাতিসংঘ সেই সময় আমলে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে এটাকে মানে সমাধান করে শেষ করে দিছে। না, না, আমি মেজর জিয়াউর রহমানের তেলবাজি করতে আপনার কাছে আসিনি। আপনি তো বলতে পারেন, "এই ওই কথা, এই কথা, এখন মেজর।" আরে না, না, আপনি টেরার ভিতরে এই কথাটা বলতে এসেছি, কানের টেরার ভিতরে। যে এইগুলো সমস্যা সমাধান করা যায়, সম্ভব। কিন্তু আপনার পতিত স্বৈরাচার সরকার এটাকে নিয়ে লম্বা একটা সময় ধরে নাটক করল। এবং রোহিঙ্গাকে বাংলাদেশে এক প্রকার এস্টাবলিশ করেই ছাড়ছে। আর বর্তমান যে অথর্ব সরকার আছে, এটা এর দ্বারা তো এই সমস্যা সমাধান করা একেবারে সম্ভবই না।